ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি প্যাশন। আজকে আপনাদের সামনে একটা নতুন টেকনোলজি যেটা গ্রীষ্মকাল এবং বর্ষাকালে খুব উপকারে লাগবে। কারণ কি, আমরা যে বাজার থেকে মাছের পেটি কিনি তার সঙ্গে কিন্তু একটা উপরে কভার থাকে। সেই কভারটাকে কিন্তু উপযুক্তভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এর একটা বিশাল উপকার। কি উপকার? গ্রীষ্মকালে ডাইরেক্ট হিট থেকে আপনার গাছের গোড়াটাকে রক্ষা করবে এবং ভেতরের তাপমাত্রা বাইরে আসতে দেবে না। বাইরের তীব্র তাপমাত্রা কিন্তু গাছের গোড়াকে অ্যাফেক্ট করতে পারবে না। এবার দেখিনি কিভাবে আমরা তৈরি করব। প্রথমে একটা স্কেচ পেন দিয়ে সুন্দর করে গোল করি, মাঝখানে আরেকখানা গোল করব ফর ড্রিপ ইরিগেশনের জন্য। ড্রিপ ইরিগেশন কি সেটা কিন্তু আমি পরের ভিডিওতে সুন্দরভাবে ব্যাখ্যা করব। এইবার যে গোল দাগ কাটা হলো, এবার একটি থার্মোকল কাটার ছুরি দিয়ে খুব সাবধানে আমরা কেটে নেব। তিনখানা আমরা গোল কাটব, দুটো ছোট আর একটি মাঝখানেরটা হবে বড়। এই বড় যে গোল কাটা হচ্ছে সেখানে কিন্তু আমরা ড্রিপ ইরিগেশনের একটা বোতল ফিট করব। ঠিক এইভাবে সুন্দরভাবে কেটে আমরা এই দুটো জায়গায় আমরা গাছ লাগাবো। ড্রিপ ইরিগেশনের জন্য এরকম বিশেষভাবে তৈরি একটি বোতল কিন্তু আমরা তৈরি করব। আর থার্মোকল বক্সের নিচে কিন্তু জল নিষ্কাশনের জন্য ফুটো যেন অবশ্যই থাকে, হাইট মোটামুটি 1 ফুটের মতো। এইবার ওই বক্সকে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি মিশ্রিত একটি মাটি দিয়ে আমরা ভর্তি করলাম এবং মাঝখানে এই যে ড্রিপ ইরিগেশনে করব সেখানে যেন বোতলটা খুব ভালোভাবে টাইট হয় এবং যথাযথভাবে যেন রেডি করা থাকে আগে থেকে। এবং ওই ঢাকনা কিন্তু আমরা কখনোই কাটবো না। কারণ কি, পরের ভিডিওতে আমরা বলবো। এইবার এটি হচ্ছে ঝিঙে গাছ। ঝিঙে গাছটি লাগানো হচ্ছে। আরেকটি ঝিঙে গাছ দুপাশে আমরা লাগাবো এবং গোড়াটা ভালোভাবে ভার্মিকম্পোস্ট, মাটি যে মিশ্রিত সয়েল আছে সেটা দিয়ে ভর্তি করে ওই যে ফুটো আছে ফুটো দিয়ে এবার গাছটিকে টেনে ধরে রাখবো থার্মোকল বক্সের নিচে। আর মাঝখানে দেবো একটি প্লাস্টিকের ড্রিপ ইরিগেশনের একটা বোতল। এইবার আমরা জল দিয়ে ভর্তি করি। দেখুন আমরা একটু জল দিলাম, আবার জল দিচ্ছি। এবার কিন্তু দেখুন জলটা কিন্তু নেমে যাচ্ছে না। যে টেকনোলজি ইউজ করেছি আমি এখানে সেটা কিন্তু একদম ড্রিপ ইরিগেশনেই কাজ করবে। অনেক ভিডিওতে আমরা দেখেছি প্রপারলি ড্রিপ ইরিগেশন মেথডটা ব্যবহার করা হয় না, তাড়াতাড়ি জল পড়ে যায় এবং প্র্যাকটিক্যালি অসম্ভব সেই সমস্ত টেকনোলজি। এবার একটি খুঁটির সাহায্যে সেই লতানা গাছটাকে আমরা আটকে দিচ্ছি যাতে এ লতিয়ে লতিয়ে বাড়তে পারে। এটি হচ্ছে আমার ঝিঙে গাছ এখনকার অবস্থা, লাগানোর ঠিক 10 দিনের পরের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, একটি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।